বাংলাদেশের জনগণ তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে ভোট দাও, বিনিময়ে তোমাদেরকে আমি বাস দিব। জয় বাংলা, ধানের শীষ দাড়ি পাল্লায় ভোট দিন। কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম, আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াইছি। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখাই। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনি নাই। বাংলা বুঝবো যে মানে এটা কোনো কথা? তো বস, বাংলাদেশে যদি নির্বাচন না হতো এই বিনোদনগুলো যে কই পাইতাম। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো দেশের নির্বাচনের ইতিহাসের সেরা বিনোদন। না, বুঝলাম না, আপনাদের জন্য কি আমি একটু এনজয় করতে পারবো না? ঠিক এইভাবেই বর্তমান সময় বিএনপির নেতাকর্মীরা নির্বাচন উদযাপন করতেছে। ঠিক আমার বন্ধু তার নেতা নির্বাচিত হওয়ার পর এভাবে হাঁটতেছে এলাকাতে। তো বস, তার আগে বলে যান, আপনি কি জামাতে ভোট দিয়েছিলেন? যদি ভোট দেন তাহলে আপনার জন্য এটি। এবার যদি জামাতে ভোট দেন, দুনিয়াতে শান্তি, কবরের শান্তি, মিজানের শান্তি, ফুলসরাতে শান্তি, জান্নাতে শান্তি, জাহান্নামে পর্যন্ত শান্তি, শান্তি, শান্তি আর শান্তি। আর একটা কথা শুনিয়ে রাখেন, যদি জামাতের এবার ভোট দেন, দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করতে হবে না, জান্নাতের হুর আপনারা বিয়ে করতে পারবেন। তো আপনি কি ভোটে দাঁড়াতে চান? তাহলে এইভাবে ব্ল্যাকমেল করতে শিখুন। যদি আমার ভোট না দেয়, এই চান আমি এই দুনিয়ার মধ্যে দুনিয়া খেয়ে দাম এই বাংলাদেশ থেকে। আমার এই জানি রহম না, যদি নির্বাচনে পাস না করি আমি ওই সময় আমাদের কুলিকুল মারা হবো। এইরকম নেতাই তো আমরা চাই, প্রতিটি জেলায় একটি করে এইরকম নেতা লাগবে। তো চলুন বাংলাদেশের বিএনপির শীর্ষস্থানীয় সমর্থককে দেখে আসি। কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম, আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। তো ভাই, পাওয়ার অফ ব্যাটারি, তার কনফিডেন্স দেখে আমি নিজেই অবাক। ছোটবেলা থেকে রাজনীতি করে তিনি। সেই জায়গায় নিয়ে যান। ये तो धोती खोल रहा है। কি একটা ঝামেলা রে ভাই, তাদের জ্বালায় বেচারা বক্তব্য দিতে পারে না। আচ্ছা, আপনি কারে দিবেন? কেন আমি আমার স্বামীকে দেব? দিদি বাদ দিদি 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 আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াইছি। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখাই। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনি নাই। বাংলা বুঝবো যে মানে এটা কোনো কথা? অনেকে আওয়ামী লীগ বিএনপি কোনটা? বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল। ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন, আমকে নাকি কাঁঠালকে? আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন। আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। আমি চাইলে অন্য নৌকা মার্কা দিলে সমস্যা হয়। इतना सुकून। তো বস, আমার মতো কে কে 2026 সালের নির্বাচনকে মিস করবেন অবশ্যই কমেন্টে জানান। যারা বিএনপি করেন তাদের একটা কথা বলতে চাই, আজকের দিনটা লেখে রাখেন। কালকে আজকে হয় এমন হতে পারে যে আসরের নামাজের সময় আমি নাও থাকতে মরে যেতে পারি, কিন্তু আপনারাও মারতে পারেন, কিংবা অন্য কেউ মারতে পারে, ভিতর থেকেও মারতে পারে, বাইরের থেকেও মারতে পারে, অনেকেই মারতে পারে। বাট একটা কথা বলে রাখি, আপনারা ক্ষমতা আসবেন, এটা মাথায় রাখেন। আপনারা বলবেন তাহলে আমরা কি করতেছি? আপনাকে গরম মারতেছে। আপনাদের টাওয়ার উপরে অন্য মানুষের খেলা হবে যারা বাংলাদেশের জীবনে নির্বাচনে পাশ করতে পারবে, এরা খেলতেছে। ভাই আপনি কোন দল করেন? জয় বাংলা, হাত পাখার বাংলাদেশ জিতবে, বা ধানের শীষ দাড়ি পাল্লায় ভোট দিস।
বাংলাদেশের জনগণ তোমাদেরকে বলতেছি তোমরা আমাকে ভোট দাও, বিনিময়ে তোমাদেরকে আমি বাস দিব। জয় বাংলা, ধানের শীষ দাড়ি পাল্লায় ভোট দে। তো চলুন রুমিন ফারহানার কিছু ইমোশনাল কথা শুনে আসি। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, একটা ভোট চাই আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই। बस हवा निकल गई। কদিন পরে কুক খাইবা, যারা যারা মিডিয়ার মধ্যে প্রচার করছো না, কুক খাইবা একবার আওয়ামী লীগ আয়া গেলে। তো চলুন আর কিছু ফানি ভিডিও দেখে আসি। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। বন্ধুকে খালি বলেছিলাম ভোট কিসে দিবি। জয় বাংলা ধানের শীষ। সকাল সকাল গিয়ে ভোটটা ধানের শীষে দিস, ধানের শীষে দিস। জয় বাংলা ধানের শীষ। इसका কথা বলিও না। রেডি, রোল, টেক, অ্যাকশন। আমি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। আমি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। কি করে? ये तो लेने के देने पड़ गए। কি করে? সামনে নির্বাচন, কিছু বলা কর কিছু নাই। আমার যদি আপনারা ভোট দেন, রাস্তা ওয়ার্ড কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোনো রাস্তাঘাট, স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ। তো রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।